नमस्कार संजुमिता मीडियाते आमार समस्त दर्शकबृंदদের शुभेच्छा जानाई। आशा करी आपनारा सबाई भालो आछेन। এই সামারে खूब सुंदर একটা रेसिपि एकदम অ্যাপ্রোপ্রিয়েট हेल्दी চটজলদি আপনারা বানিয়ে ফেলতে পারবেন সেই রেসিপিটা শেয়ার করব বলি আমি আজকে। তাহলে আজকের আমার রেসিপির নামটা বলে দিই, চিকেন স্যালাড। চিকেন স্যালাড বানানোর জন্য কি কি উপকরণ লাগবে চট করে জেনে নিই। গাজর, বিনস, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শসা, লেবু আর boneless চিকেন। আমি এখানে 250 গ্রাম নিয়েছি। boneless চিকেনটা আমি একটু বয়েল করে নিয়েছি, হ্যাঁ, একটু সামান্য নুন আর সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে একটু বয়েল করে নিয়েছি। একটা বড় বোলে আমি এই সব কিছু যেগুলো লাগবে আগেই বলেছি, আর একবার আমি বলে দিচ্ছি। গাজর, বিনস, চিকেন boneless বয়েল করে নিয়েছি একটু নুন আর গোলমরিচ দিয়ে। আর চিকেনের স্টকটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি, যাতে স্যালাড বানাচ্ছি তো ওই জন্য এখানে তো আমি চিকেনের যে স্টকটা সেটা নিয়ে নিই, একদম স্টকটা ঝরিয়ে সব কিছু আমি নিয়েছি। স্টকটা ছেঁকে নিয়েছি আর সব ভেজিটেবলগুলো। আর এখানে আমি চিলিটা পিস করে দিইনি, যেহেতু আমার ফ্যামিলির সবাই একটু কম ঝাল খান, তো আপনারা আপনাদের মতো দেবেন, আপনারা যেটা পছন্দ করেন। বেশি ঝাল খেলে চিলিটা কুচিয়ে দেবেন। আমি এখানে একটু চিড়ে 2 কাঁচা লঙ্কা দিয়েছি, আগেই আমি দেখিয়ে নিয়েছি আপনাদের। এবার আমি ফার্স্ট পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচোনো, এটা 2 পেঁয়াজ আছে বড় বড়, এটা দিয়েছি। হ্যাঁ, তো এটা দিয়ে আমি এবার এটা অ্যাড করে দিচ্ছি, মিক্সড করছি সব কিছু দিয়ে। এরপরে আমি অ্যাড করছি শসাটা। শসাটাও 2 মাঝারি সাইজের আছে। এবার আমি সব কিছু অ্যাড করে দিলাম। কেমন বয়েল করা কী কী দিলাম আর একবার আমি আপনাদের রিক্যাপে দেখাচ্ছি। হ্যাঁ, আমি গাজর বয়েল করা দিলাম, বিনস দিলাম, চিকেন বয়েল করা দিলাম। ওটা তো আমি নুন আর গোলমরিচ দিয়ে আগেই বয়েল করার সময় নুন গোলমরিচ দিয়েছি বলে এখানে আমি নুনটা পরিমাণ মতো অল্প একটু দেব, পরে দিচ্ছি। আগে এগুলো বেশ সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। আর 2 কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটাও আমি মিক্সড করে দিলাম। আর আপনারা যেরকম পছন্দ করবেন, ঝালটা আমরা একটু কম খাই, আমার ফ্যামিলির সবাই, কমই দিলাম। এরপরে আমি দেব লেবু, আমার অ্যাড করব লেবুর রস, মরিচের গুঁড়ো। তাহলে আমার অলমোস্ট চিকেন স্যালাড কমপ্লিট হয়ে যাবে। এটা বানাতে এত কম সময়, এবং এই সামারে গরমের সময় আপনারা গ্যাসের কাছে বেশি যেতেও হলো না, জাস্ট এটা ইন্ডাকশানেও একটু বয়েল করে নিলেন, নিয়ে মিক্সড করে একটা ফুল মানে প্লেট হয়ে গেল, মিল হয়ে গেল। আপনারা এটা ব্রেকফাস্টেও খেতে পারবেন ব্রেডের সাথে, না হলে আপনারা ডিনারেও খেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আমার তো সব কিছুই অ্যাড করা হয়ে গেল অলমোস্ট। এবার লাস্টে আমি দিচ্ছি লেবুর রসটা, ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। বেশ পুরো স্যালাডটার মধ্যে যাতে লেবুর রসটা, এইবার লেবুর রস দেওয়া হয়ে গেল।
আর যেহেতু এখন আমাদের ফ্যামিলির সকলেরই সব বাড়িতেই কম বেশি হাই প্রেশার থাকে, কাঁচা নুনটা তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ওই জন্য আমি নুন দিয়েই তো বয়েল করেছি, ওই জন্য নুনটা আমি কাঁচা বেশি লাগছে না, একদম পরিমাণ মতো দিয়েই আমি বয়েল করেছি। এবার লাস্টে আমি মরিচ গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এটা আপনারা ব্রেকফাস্টে ব্রেডের সাথে খেতে পারেন, হ্যাঁ, একটা ফুল মিল হয়ে যাবে। লাঞ্চে কোনো সময় লাইট খেতে ইচ্ছা করছে, কিছু ভালো লাগছে না, তখন খেতে পারবেন। হেলদি, এই আইটেমটা ভীষণ হেলদি এবং সহজ পাচ্ছ, খুব চটপট হয়ে যায়, করতে কোনো কষ্ট লাগলো না, চটপট হয়ে যায়। আমি আমার এর আগেও এই প্রিপারেশনটা বানিয়েছি, সকলেই তারিফ এক্সেলেন্ট জানিয়েছে। আইটেমটা খুবই ভালো লাগবে খেয়ে, আমাকে সবাই আপনারা কমেন্ট দেবেন, আপনাদের কমেন্ট পাচ্ছি, খুব ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ইউর কমেন্টস। বন্ধুরা, আমার চিকেন স্যালাড কমপ্লিট। এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে এত কম সময় এই আইটেমটা বানাবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আইটেমটা। খুব কম সময় হেলদি এক্সেলেন্ট রেসিপি। বন্ধুরা, আপনাদের কাছে কমেন্ট পাচ্ছি, তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার নেক্সট এপিসোড, নেক্সট ভিডিওতেও চোখ রাখবেন। আপনাদের কাছে আমি প্রথম শেয়ার করি আমার নতুন রেসিপি। এটাও আমি আমার দিদিভাইয়ের কাছেই শেখা। আপনারা টেস্ট করে বলবেন কেমন লাগলো, অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন সবাই।